হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট রাইটিং নিয়ে। আপনি যদি একজন খুবই ভালো মানের ইথিক্যাল হ্যাকার, পেনিট্রেশন টেস্টার অথবা বাগ বাউন্টি হান্টার হয়ে থাকেন, কিন্তু আপনি রিপোর্ট রাইটিংয়ে ভালো না, সেক্ষেত্রে আপনার ফাইন্ড করা অনেক ক্রিটিক্যাল বাগও লো ইম্প্যাক্ট বাগ হিসেবে বিবেচিত হয়ে যেতে পারে ডেভেলপারের কাছে অথবা কোম্পানি ওনারের কাছে। সো অ্যাজ ইথিক্যাল হ্যাকার আপনি যদি আপনার ফাইন্ড করা বাগটিকে তার আসল ইম্প্যাক্টটি ডেভেলপারকে অথবা কোম্পানি ওনারকে বুঝাইতে চান, এই রিপোর্ট রাইটিং হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি খুবই সহজে আপনার ফাইন্ড করা বাগকে অথবা ভালনারেবিলিটিকে এক্সপ্লেন করতে পারবেন। কারণ এমন আমার সাথে অনেক সময় হয়েছে যে আমি খুবই হাইলি ইম্প্যাক্ট একটি বাগ পেয়েছি, কিন্তু রিপোর্ট রাইটিং ঠিকমতো না করার কারণে সেটিকে লো ইম্প্যাক্ট বাগ হিসেবে আমার বাউন্টি পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। এবং এভাবে আমি অনেকবার ভুল করার পরে শিখেছি যে রিপোর্ট রাইটিং আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে রিপোর্ট রাইটিংয়ের মাধ্যমেই আপনার বাগকে আপনি খুবই সহজে এক্সপ্লেন করতে পারবেন কোম্পানি ওনার অথবা ডেভেলপারের কাছে। সো আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিটলি আলোচনা করব এই বিষয় নিয়ে এবং আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা রিপোর্ট রাইটিং করতে পারবেন, এবং এটি হবে খুবই আন্ডারস্ট্যান্ডেবল এবং খুবই সহজে ডেভেলপাররা এটি থেকে নিজেদের এক্সপ্লেনেশন পেয়ে যাবে আপনার বাগ সম্পর্কে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলতে চাই গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস and the main motive of making this video to help you learn how you can write a good report for penetration testing and bug bounty hunting so that you can really get high amount bounty for your critical bugs. Don't misuse all the information shared in this video for any illegal hacking purpose. Hacking is completely illegal, so stay legal and stay safe. So without further ado, let's get into the video. ওকে, এখন দেখুন, সবার প্রথমে আমাদের এখানে কি রয়েছে, সিকিউর ব্যাংক বলে আমাদের সেই ব্যাংকিং ওয়েবসাইটের নেম অথবা প্রজেক্ট নেম রয়েছে, এবং এখানে লেখা রয়েছে পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট ডেমো। টার্গেট ডোমেনটি কি ছিল আমাদের লোকাল হোস্ট, এবং টার্গেট আইপি কি ছিল 192.168.0.200। সো এটি কিন্তু একটি বেসিক ডেমো রিপোর্ট। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী আরো সুন্দর করে ডিজাইন করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে রিপোর্টের স্ট্রাকচার কেমন হয় এটি বোঝানোর জন্য এই ডেমো পিডিএফটি রেডি করেছি। সো দেখুন, সবার প্রথমে রয়েছে একটি কভার পেজ। এই কভার পেজে আমাদের প্রজেক্টের নেম রয়েছে। এর পরবর্তীতে রয়েছে সেকেন্ড পেজ, যেখানে আমরা কি অ্যাড করেছি, ইন্ট্রোডাকশন। সো এখানে আমি এক্সপ্লেন করেছি যে এই প্রজেক্টের পেনিট্রেশন টেস্টিং করার পর আমরা আসলে পেন টেস্টিং করার মাধ্যমে কি করতে যাচ্ছি। এখানে জাস্ট বেসিক একটি ইন্ট্রোডাকশন দিয়েছি, এবং এরপরে আমরা লিখেছি অবজেক্টিভ। অবজেক্টিভে মেনলি আমরা ফোকাস করে দিয়েছি যে এই পেন টেস্টিং করার মেন উদ্দেশ্যটা কি, যে আমরা এই অ্যাপ্লিকেশনে পেন টেস্ট করছি যাতে আমরা এদের সিকিউরিটি ভেনারেবিলিটিগুলো ফাইন্ড করতে পারি এবং সেগুলোকে মিটিগেট করে আরো সিকিউর করতে পারি। ওভারঅল সকল সিকিউরিটি বাড়ানোর জন্য আমাদের এই পেন টেস্টিংটা করা। এবং এরপর রয়েছে আমাদের কন্টেন্টস, অর্থাৎ এই রিপোর্টে আমরা কি কি অ্যাড করেছি, কোন ধরনের ভেনারেবিলিটি অ্যাড করেছি, এই সকল কিছুর একটি সামারি অথবা বলতে পারেন টেবিল অথবা বলতে পারেন লিস্ট অ্যাড করা হয়েছে। দেন আমরা অ্যাড করেছি এক্সিকিউটিভ সামারি। এক্সিকিউটিভ সামারিতে লেখা হয়েছে আসলে আমরা পেন টেস্টিং করার পর আমরা কোন কোন ধরনের ভেনারেবিলিটি পেয়েছি সেগুলোর একটি স্নিক পিক দেওয়া হয়েছে। আমরা কি 10টা ভেনারেবিলিটি পেয়েছিলাম আমাদের এই পেন টেস্টিং থেকে, এই কোথায়, এই সিকিউর ব্যাংক প্রজেক্টে। এবং এই ভেনারেবিলিটি গুলো কি ছিল, আনসিকিউর পাসওয়ার্ড অ্যাকসেপ্টেন্স, আনসিকিউর ইমেল ভেরিফিকেশন, HTML ইনজেকশন এন্ড এটসেট্রা। যে সকল ভেনারেবিলিটি গুলো পেয়েছিলাম সেগুলোর এখানে একটি এক্সিকিউটিভ সামারি দেওয়া রয়েছে। এবং এর পরবর্তীতে রয়েছে আমাদের মেন ভেনারেবিলিটি গুলো এবং সেগুলোর রিপোর্ট। তাহলে এখন চলুন এক্সপ্লেন করা যাক যে কিভাবে আপনারা রিপোর্টটি তৈরি করবেন। সবার প্রথমে দেখুন, আমরা এখানে ভেনারেবিলিটির নাম্বার দিয়েছি এবং এখানে ভেনারেবিলিটির নেমটি দিয়ে দিয়েছি যে আনসিকিউর পাসওয়ার্ড অ্যাকসেপ্ট। এরপরে আমরা এই ভেনারেবিলিটির একটি বেসিক ডিসক্রিপশন দিয়েছি, যেমন এই ভেনারেবিলিটি ডিসক্রিপশন বলে এখানে লিখেছি দ্য সাইন আপ ফিচার অ্যাকসেপ্ট উইথ পাসওয়ার্ড অ্যালাউইং অ্যাটাকার টু ইজিলি গেস অর ব্রুট ফোর্স দ্য পাসওয়ার্ড। এখানে জাস্ট আমরা বুঝিয়ে দিয়েছি যে আনসিকিউর পাসওয়ার্ড অ্যাকসেপ্টেন্স বলতে কি বোঝাচ্ছে। এবং এরপরে আমরা কিছু স্ক্রিনশট অ্যাড করেছি যে আসলে আমরা কোন জায়গাতে ভেনারেবিলিটি পেয়েছি এবং কিভাবে পেয়েছি। এবং স্টেপ টু রিপ্রোডিউস, এই অপশনটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে এই রিপোর্টটি পড়বে অথবা ডেভেলপার যখন এই রিপোর্টটি পড়বে সে যাতে ইজিলি ঠিক এইভাবে ভেনারেবিলিটিগুলো রিপ্রোডিউস করতে পারে। যেমন আমি এখানে বলেছি যে আমাদেরকে এই লিঙ্কে ভিজিট করতে হবে, সাইন আপ করতে হবে অ্যাকাউন্টটি, এবং সাইন আপ করার সময় অবশ্যই আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং সাইন আপ করার সময় আমাদেরকে একটি উইক অথবা নর্মাল পাসওয়ার্ড ইউজ করতে হবে, করে সাইন আপ করতে হবে। তাহলে দেখবে কি তারা যেখানে নর্মাল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ হয়ে যাচ্ছে। সো এটি হচ্ছে ভেনারেবিলিটি। এরপরে লেখা হয়েছে ইম্প্যাক্ট। আসলে যদি এই উইকনেসটি কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে থাকে তাহলে একজন অ্যাটাকার কি করতে পারবে, মূলত এখানে সেটি লেখা হয়েছে। এবং এরপরে লিখে দিয়েছি আমরা মিটিগেশন। এই মিটিগেশনে আমরা লিখেছি যে এই প্রবলেমটি যদি সলভ করতে হয় তাহলে একজন ডেভেলপার কি করতে পারে। যেমন ধরুন এখানে লেখা আছে ইমপ্লিমেন্ট পাসওয়ার্ড স্ট্রেংথ রিকোয়ারমেন্ট, এক্সাম্পল যেমন মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, কমপ্লেক্সিটি, এগুলো অ্যাড করতে হবে। পাসওয়ার্ডগুলোকে হ্যাশিং করে সল্টিং করে ইনস্টোর করতে হবে, এবং যাতে কোনো হ্যাকার ব্রুট ফোর্স করার মাধ্যমে একের পর এক পাসওয়ার্ড ট্রাই না করতে পারে সেই জন্য লগ ইন অ্যাটেম্পটে লিমিট করতে হবে। সো এভাবে প্রতিটি রিপোর্ট যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন প্রতিটি রিপোর্টের স্ট্রাকচার সেম।
সবার প্রথমে আপনাদেরকে vulnerability নেম দিতে হবে, তার একটি বেসিক সামারি দিতে হবে, কিছু স্ক্রিনশট দিতে হবে, অথবা বলতে পারেন আপনারা চাইলে কিছু ভিডিও রেকর্ড করে দিতে পারেন এবং সেগুলো লিঙ্ক অ্যাড করে দিবেন। এবং পাশাপাশি আপনাদেরকে এই কয়টি ধাপ অবশ্যই এক্সপ্লেন করতে হবে। আপনাদেরকে অ্যাড করতে হবে vulnerability description, স্টেপ টু রিপ্রডিউস, ইম্প্যাক্ট এবং মিটিগেশন। একটি রিপোর্ট করার জন্য আপনাদেরকে সবসময় এই সকল কয়টি স্টেপ অবশ্যই অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করতে থাকছি এবং দেখুন প্রতিটি রিপোর্টেই কম বেশি আমাদেরকে এভাবে করে অ্যাড করতে হয়েছে। যেমন ধরুন এই HTML কোড ইনজেকশনের জায়গায় আমি কি বলেছি, যে দ্য সার্চ ফিল্ড ইজ vulnerable টু HTML ইনজেকশন allowing attacker to inject malicious code to HTML। সো একজন হ্যাকার চাইলে তাদের নিজস্ব HTML কোড সার্চ ফিল্ডে ইনজেক্ট করতে পারছে। এটি আমি সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি, এখানে স্ক্রিনশটের সাহায্যে একটি প্রমাণ দিয়ে দিয়েছি এবং এর পরবর্তীতে আমি লিখে দিয়েছি যে স্টেপ টু রিপ্রডিউসে যে কিভাবে একজন ডেভেলপার চাইলে সেম এই কাজটি করতে পারবে। এবং এর পাশাপাশি আমি পেলোডগুলোকেও রেড কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি, তাদেরকে যাতে কোনো প্রকার পেলোড রাইট করতে না হয়, তারা জাস্ট নর্মালি এখান থেকে এটি কপি পেস্ট করে যদি সার্চ ফিল্ডে বসাই তাহলে এটি কাজ করবে। সো এভাবে আপনাকে প্রতিটি vulnerability পাওয়ার পর সেগুলোর একটি বেসিক ডিসক্রিপশন, স্টেপ টু রিপ্রডিউস, কিছু স্ক্রিনশট অথবা প্রুফ অফ কনসেপ্ট এবং ইম্প্যাক্ট এবং মিটিগেশন এই সকল কিছু অ্যাড করে দিতে হবে। আমি এই রিপোর্টটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এই রিপোর্টকে অ্যাজ এ রেফারেন্স ইউজ করবেন আপনারা যখন কোনো রিয়েল ওয়ার্ল্ডে কোনো পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট সাবমিট করতে যাবে HackerOne, আপওয়ার্কে অথবা ফাইবারে। সো এটি ছিল রিপোর্ট। এখন চলুন দেখা যাক কিভাবে আপনারা এটি করতে পারেন। সো নর্মালি আপনারা চাইলে কিন্তু গুগল ডক্স, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এগুলোর মাধ্যমে এগুলো একে একে ম্যানুয়ালি লিখে করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যাতে ম্যানুয়ালি এই কাজগুলো করেন, কারণ ম্যানুয়ালি এই কাজগুলো করলে আপনাদের রিপোর্ট রাইটিংটি অনেক ভালো হবে এবং আপনারা রিসার্চ করে করে এগুলো লিখতে পারেন। কিন্তু আপনাদের যদি মনে হয় যে এগুলো আপনারা ম্যানুয়ালি করবেন না, আপনারা আরো সহজ ওয়েতে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা বর্তমানে অনেকগুলো AI রয়েছে, আপনারা সেই সকল AI এর ইউজগুলো করতে পারেন। চলুন আমি আপনাদেরকে একটি AI এর ইউজ দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এই ধরনের রিপোর্টটি জেনারেট করতে পারবেন একটি AI কে দিয়ে। সো এখন আপাতত আমি এই রিপোর্টটিকে ক্লোজ করে দিচ্ছি এবং আমি আমার এই report.txt এই ফাইলটিকে ওপেন করছি যেটিতে আমরা নোট করছিলাম পেন টেস্টিং করার সময়। এখন আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের vulnerability রিপোর্ট এখান থেকে শুরু করে উপর পর্যন্ত সবকিছু কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি কি করব, আমি আমার ব্রাউজারটি ওপেন করব এবং হ্যাকারদের জন্য অনেক ইউজফুল একটি AI রয়েছে যেটির নাম হচ্ছে ব্ল্যাক বক্স। আপনারা চাইলে সেই AIটি ইউজ করতে পারেন পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট জেনারেট করার জন্য। সো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা এটি করতে পারেন। আপনারা google.com-এ যাবেন এবং এখানে গিয়ে সার্চ করবেন ব্ল্যাক বক্স AI। AIটি ইউজ করার জন্য আপনাকে সাইন আপও করতে হবে না, আপনারা জাস্ট blackbox.ai এই লিঙ্কে আসবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের সকল কোডগুলো, টেক্সটগুলো ইনপুট করে করে এই ব্ল্যাক AI কে দিয়ে আপনাদের রিপোর্ট জেনারেট করে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি জাস্ট আমাদের এই রিপোর্ট থেকে একটি কমপ্লিট প্রফেশনাল পেন টেস্টিং রিপোর্ট লিখে নিব এই চ্যাট বক্স দিয়ে। এর জন্য সবার প্রথমে আমি এখানে লিখব রাইট মি এ পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট ইন ডিটেলস গাইড উইথ vulnerability name, step to reproduce section, impact and mitigation. Following the given shorthand report down below. সো এখানে আমি লিখে দিলাম যে আমি নিচে যে রিপোর্টটি অ্যাড করব, শর্ট হ্যান্ডে করা একটি রিপোর্ট, সেই রিপোর্টটি অ্যানালাইসিস করে আমাকে যাতে একটা পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট জেনারেট করে দেয়, যেটির ভেতরে ইনক্লুডেড থাকবে vulnerability নেম, স্টেপ টু রিপ্রডিউস সেকশন, ইম্প্যাক্ট অ্যান্ড মিটিগেশন। দেন এটি লেখার পর আমি কি করব, এখান থেকে কোড অপশনে ক্লিক করব এবং আমাদের সেই রিপোর্টে যে সকল লেখাগুলো ছিল সেগুলোকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখানে এই সেন্ড বাটনে ক্লিক করব। দেন এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখন দেখতে পাচ্ছেন এখন এই AIটি আমাদেরকে সকল রিপোর্টটি জেনারেট করে দিচ্ছে। তো আমি এখন স্ক্রল করে নিচের দিকে যাই, দেখবেন একে একে সকল vulnerability রিপোর্টগুলোর জন্য একটি স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে এই AI আমাদেরকে। সো দেখতে পাচ্ছেন 5 নম্বর vulnerability পর্যন্ত এটি কমপ্লিট করেছে এবং এরপরে যদি এটি আর না করে আপনারা লিখতে পারেন প্লিজ কন্টিনিউ উইথ মোর vulnerability। তারপরে দেখুন এটি কন্টিনিউ করা শুরু করে দিয়েছে, তারপরের অংশটুকু 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। এভাবে করে আপনারা চাইলে এই পেনিট্রেশন টেস্টিং রিপোর্টের জন্য সকল কন্টেন্টগুলো এই ব্ল্যাক বক্স AI কে দিয়ে লিখে নিতে পারেন। এটি লিখে নেওয়ার পর আপনারা ডিরেক্টলি এই সকল কিছু আপনাদের গুগল ডক্সে
অথবা মাইক্রোসফট ডকুমেন্টে কপি করে নেবেন এবং কপি করে নেওয়ার পর ম্যানুয়ালি কিন্তু আপনারা এই সকল রিপোর্টগুলোতে কি কি লেখা রয়েছে সেগুলো পড়ে নেবেন। কারণ অনেক ক্ষেত্রে কি হবে, এআই এমন কিছু আপনাদেরকে লিখে দিবে যেগুলো আপনারা না ইনপুট করলেও হবে অথবা ভুল কিছু ইনফরমেশন লিখে দিতে পারে। সো এর জন্য আপনাদেরকে ম্যানুয়ালি এখান থেকে এই সকল কিছু কপি করার পর ম্যানুয়ালি গো থ্রু করতে হবে। তাহলে দেখুন এখন এই ব্ল্যাক বক্স এআইটি আমাদের জন্য সকল রিপোর্টটি জেনারেট করে দিয়েছে। এখন আপনারা রিপোর্টগুলো এখান থেকে পড়বেন এবং পড়ে পড়ে একে একে আপনাদের গুগল ডক্স অথবা মাইক্রোসফট ডকুমেন্টে অ্যাড করে নেবেন এবং ম্যানুয়াল দেখবেন এখানে কোনো কিছু ভুল করেছি কিনা। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ট্রোডাকশন গুলো অ্যাড করা হয়নি, এআই আমাদেরকে সেগুলো জেনারেট করে দেয়নি। সো আপনি কি করতে পারেন, আপনি এগেন এআই কে বলতে পারেন প্লিজ অলসো জেনারেট ইন্ট্রোডাকশন, contents and objective and executive summary। দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি এখন আমাদেরকে ইন্ট্রোডাকশন, কনটেক্সট এবং অবজেক্টিভ, এক্সিকিউটিভ সামারি এগুলো জেনারেট করে দিচ্ছে এবং এর পরবর্তীতে এটি পাশাপাশি আমাদেরকে রিকমেন্ডেশন, কনক্লুশন এগুলো জেনারেট করে দিচ্ছে। সো এখন আপনারা চাইলে এখান থেকে সকল টেক্সটগুলো কপি করে করে নিয়ে ম্যানুয়ালি সেগুলোর উপর গো থ্রু করে ঠিক এইরকম একটি রিপোর্ট জেনারেট করতে পারেন। মূলত আমিও রিপোর্টটি কিন্তু এই ব্ল্যাক বক্স এআই কে দিয়ে লিখে নিয়েছি এবং পরে ম্যানুয়ালি আমি এগুলোকে গুগল ডক্সের মাধ্যমে এভাবে করে সাজিয়েছি এবং গো থ্রু করেছি প্রতিটি টেক্সটের উপরে, যাতে এআই কোনো মিস ইনফরমেশন অ্যাড না করে দেয়। সো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা চাইলে পেন টেস্টিং করার পর যে খসড়া রিপোর্টটি আপনারা লিখবেন সেই রিপোর্টটি এআই কে দেওয়ার মাধ্যমে আপনাদের জন্য একটি প্রফেশনাল পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট লিখে নিতে পারেন এবং জেনারেট করে নিতে পারেন। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা কোনো পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট জেনারেট করবেন, কিভাবে লিখবেন, সেগুলো স্ট্রাকচার কি হবে এবং সেগুলোতে আপনাদের কি কি অ্যাড করতে হবে। সো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আপনারা একটি পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট জেনারেট করতে পারবেন খুবই সহজে এআই ব্যবহার করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।